গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি জানি তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। একটু মিউট করো। ভালো তো থাকতে হবে, শরীর খারাপ থাকলেও ভালো থাকতে হবে, নিজের মনটাকে শক্ত রাখতে হবে। আর সবসময় মনে করতে হবে যে আমাকে সুস্থ থাকতে হবে, সংসারটা না হলে জাস্ট এরকম হয়ে যাবে। তাই সেটার থেকে আর মেনলি কি ব্যাপার বলো তো, আমি যদি শুয়ে বসে থাকি না, তাহলে আমার শরীর খারাপ যেন আমাকে আরো আঁকড়ে ধরবে যে এই তো প্রচুর দুর্বল। তো আমি তো এমনি সত্যি খুবই দুর্বল হয়ে আছি মনের জোরে। আবার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমি মনের জোরে শুধু কাজটা করে যাচ্ছি। নাহলে ঘর দেওয়ার যে অবস্থা ছিল থাকে 24টা ঘন্টা আবার ঘর পরিষ্কার রাখতে হয়। মেয়ের কম্পিউটার টেবিল, স্টাডি টেবিল, ওদিকে স্টাডি টেবিল, আমার বিছানা, আমার বেডরুম, ডাইনিং রুম, রান্নাঘর, বেশি করে রান্নাঘর, ঠাকুর ঘর, এসব ঘর যদি আমার না একদম ক্লিন থাকে তখন আমার মাথা ভালো থাকবে না আর আমি সুস্থ থাকবো না। মেন হচ্ছে আমার রান্নাঘর আর আমার বেডরুম, যদি পুরো ঘর না পরিষ্কার থাকে আমি সুস্থ থাকবো না। এমনিতে আমি নোংরা পছন্দ করলে দেখতে তো পারো, সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকি আমি। কারণ দেখো আমি লাইভেও যা দেখাই তোমাদেরকে যে আমি কি করছি, অফ ক্যামেরাও যা করি তাই দেখাই, আর আমি ভিডিও শুটে তাও সবই দেখাই, কারণ এটা তো আমার কাজ। তাই শরীর খারাপ নিয়ে, হ্যাঁ, শুক্রবার থেকে আমি পুরো অসুস্থ। শুক্র শনি দুই দিন হয়ে গেল আমি অসুস্থ, কিন্তু জ্বরটা কমে গেছে ওষুধটা খাওয়াতে। তারপরে মেন হচ্ছে খেতে পারছি না, খেতে ইচ্ছে করছে না বললে হবে না, খেতে পারছি না, ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। তারপর এখন পুরো ঘেমে গেছি, কারণ ঠাকুর ঘরে ছিলাম, সন্ধ্যাটা দিলাম। আগামীকাল হচ্ছে রথ, তাই ব্লগটা এখন থেকে চালু করলাম, আগামীকাল অবধি যাবে। তোমরা দেখতে থাকো, আজকে তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্না বলতে গেলে করেছি বরবটি আলু, ঝিঙা আর পটল দিয়ে একটা তরকারি করেছি, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, আর করেছি লাউ দিয়ে ডাল, আর করেছি তোমার ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে আজকে। 7 দিনে একবার আমি চাদর চেঞ্জ করি, প্রত্যেক সপ্তাহে এভরিডে আমি চাদর চেঞ্জ করি, এভরি উইকে চাদর চেঞ্জ করি, চাদর বালিশ সব। তাই চলো বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। সারাদিন দেখো, আর লাঞ্চে তেমন কোনো লাঞ্চ বলছি সরি ডিনারে তেমন কোনো রান্না ব্যাপার নেই, দুধ জাল দেওয়া হয়ে গেছে। কারণ কখন পরিস্থিতি কি হয় আমি নিজে জানি না, তাই দুধ জাল দিয়ে রেখেছি। আমি আসার সময় পানির স্যান্ডউইচ কিনে নিয়ে এসে খেয়েছে, আর 7টার সময় একটু দুধ দেবো, এমনি দুধ খেয়ে নেবে, আর আমি একটু পানি দিয়ে এখন একটু হরলিক্স খাবো। তাই চলো বন্ধুরা, সারাদিন দেখো, আসলে তোমার একটু হলেও ভালো লাগবে। আর ওই হান্ডিটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওই যে কাঁচের হান্ডিটা আর কলের ওটা লাগিয়েছি, চলো তোমাদের একটু দেখাই। হ্যাঁ এই দেখো, এটা লাগিয়েছে, এটা তো পুরো লক করে দিয়েছে, আমার করতেই করে আমি পারি না। আর এটা এরকম ভাবে তুমি ওয়াশ করতে পারবে। আর জলে যত নোংরা এখানে গিয়ে তোমার স্টক হবে। কেমন হলো প্লিজ বলো। হ্যাঁ, ওষুধ খেয়েছি তো দুপুরবেলার দিকে, এখন প্রচুর ঘাম দিচ্ছে, এখন একটু রেস্ট করব, কারণ একভাবে কাজ করলে না শরীর পুরো ছেড়ে দেবে, সুস্থ তো হতেই হবে। কালকে থেকে ডিম গুলি দিয়ে বলে গেল একটু ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খাই, এত কিছু খাই। অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে কি বলতো,
অনেক কিছু প্রবলেমের থেকে আমাদের মেয়েদের প্রচুর ফেস করতে হয়। আমাদের প্রত্যেকটা মহিলাই ফেস করে থাকে, সেটা মহিলারাই বুঝতে পারবে মানে কেন দুর্বল হচ্ছে। হ্যাঁ, ক্যালসিয়াম তো অবশ্যই আমাকে দেখে, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি ডাক্তার, উনি পুরো এত ভালো ওষুধ দেয় ডাক্তার গাঙ্গুলি। আমার মেয়ে যার ওষুধে সুস্থ হয়ে উঠলো, উনি আমাকে ছোটবেলা থেকে দেখে, আর আমার পুরো ডিটেলস উনি জানে। তাই চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি। মেয়েকে দুধ দিয়ে, বা তুমি একটু কমো, মেয়েকে দুধ দিয়ে ও খাওয়া গেছে। আমি এখন বসেছি হরলিক্স নিয়ে। এই হরলিক্সটা খেলে একটু আরামও লাগে, ভালোও লাগে। রান্নাঘরে সব কাজই হয়ে গেছে, শুধু মেয়ের খাবারটা গরম করা বাকি। মেয়ের তরকারিও আছে, ডাল আছে, ভাত আছে, হয়ে যাবে। আমি ছিলাম, কথা বলছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা আমার গতকাল থেকে চলছে। আর প্রচুর সুস্থ, জ্বরটা কিছু নেই, দুর্বলটা অল্প আছে, কিন্তু ঠান্ডাটা বেড়েছে গলায়। কালকে সারা রাত প্রচুর ব্যথা, সারা রাত খালি মলম মেখে গেছি। আর আজকে সানডে হয়ে জানে, হ্যাপি সানডে, সানডে ফান্ডে। তার মধ্যে এমনিতে সবার ছুটি অলরেডি মারা গেছে, কারণ আজকে সানডে, এমনিতেও আজকে রথযাত্রা। আমার এখনো পুজো টুজো হয়নি, রান্নাবান্না সেরে স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে পুজো বসবো। আর আজকে আমাদের লাঞ্চের মেনু কি হবে আমার কর্তা মশাই আজকে বলে দেবে। দাঁড়া, আজকে লাঞ্চে আছে ছোট ছোট লুচি, আর হবে আলুর দম, আর হবে ছোলার ডাল নারকেল দিয়ে, আর হবে ডিমের অমলেট। ব্যাস, ভরপুর সানডে খাওয়া। তাহলে আমাদের সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং, আজকে হ্যাপি সানডে, সবাই আনন্দ করো, খাওয়া দাওয়া করো। আর শুভ রথযাত্রা সবাইকে, বাড়ির ছোটদের বড়দের সবাইকে রথের শুভেচ্ছা জানালাম। আর ব্রেকফাস্টে কি করেছে আজকে? ব্রেকফাস্টে আজকে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ আর কলা। সবই শুনে নিলে, দেখে নিলে। এখন ব্রেকফাস্ট করব, খেয়ে দিয়ে তারপরে রান্নায় হাত দেবো। তাই চলো, আর ভিডিওটা তাড়াতাড়ি পেয়েও যাবে তোমরা। এই তো ব্রেকফাস্ট। মুখে অ্যাকচুয়ালি স্বাদ নেই তো, এসবই ভালো লাগছে। চলো, আজকে রান্না হবে ছোলার ডাল। আমি ছোলার ডাল কীভাবে করি, সিম্পলভাবেই করি, যেরকম তোমরা করে থাকো আমি সেভাবেই করি। আজকে নারকেলটায় শুধু অ্যাড হবে, আর গোটা গরম মশলা, তেজপাতা, সাদা জিরে, টমেটো আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এইভাবে আজকে ছোলার ডালের আমার রান্না। আর এদিকে আলুর দম করবো। তো ছোলার ডালটা আমি বসিয়ে দিলাম। আমার একটু ক্যামেরায় মানে ফোনটা একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। এদিকে কেটে কেটে যাচ্ছে কেন জানি না। আগে আমি তেলের মধ্যে ভালো করে নারকেলটা ভেজে নেব। যে ভাজা হয়ে যাবে তার মধ্যে নারকেলগুলো তুলে দিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা থেতো করে রেখেছি ওটা দিয়ে দেবো, হিং দেবো, দিয়ে টমেটো কেটে রাখাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ওইখানে জলে ভিজিয়ে রেখেছিলাম আদা, কাঁচা হলুদ আর একটুখানি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম। তারপরে ওই মশলাটা সব দিয়ে দেবো, দিয়ে কষে গেলে দিয়ে দেবো একটুখানি চিনি। আর ছোলার ডালে একটুখানি চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি ভাল লাগে, তাই কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে গেলে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে অ্যাড করে দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি কিন্তু কোনো ঘি দিইনি, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। আমি আর কোনো গুঁড়ো গরম মশলাও অ্যাড করিনি, কোনো ভাজা মশলা দিইনি, ঘিও দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তাই চলো বন্ধুরা, পরপর রান্না আমি করে ফেলি। এটা ডাল হয়ে গেলে আলুর দমটা বসিয়ে দেবো। আলুর দম হয়ে গেলে তারপরে মাখবো আটা ময়দা মেখে করবো মিনি মিনি লুচি, ছোটো ছোটো লুচি করবো। আর মেয়ে আর কর্তা ছোটো ছোটো
লুচি খেতে খুব ভালোবাসে। তাই চলো বন্ধুরা, বেশি কথা না বলে পরপর কাজগুলো সেরে ফেলে তোমরাও দেখতে থাকো। আর আমার শরীরটাও ভালো না, নাকে নাকে কথা হচ্ছে, মানে বুঝতেই পারছো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, গলাটা পুরো ধরে আছে, নাকে নাকে কথা হচ্ছে। প্লিজ তোমরা চ্যানেলটাকে ভালো করে ভিডিওগুলো দেখো, স্কিপ করে দেখো না, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল ঘন্টাটাকে প্রেস করে অল করে দিও। তাহলে সবার আগে তোমাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো ভালো কমেন্ট করো। তাই আজকে হচ্ছে হ্যাপি সানডে, তার মধ্যে আজকে হচ্ছে শুভ রথযাত্রা। সবাইকে অনেক অনেক শুভ কামনা। ভালো করে তোমরা রথে উদযাপন করো, রথ চালাও। আর আমারও ঘরে পুজো আছে, সব তোমাদের সাথে শেয়ার করো। হয়তো এই ভিডিওতে সব হয়তো শেয়ার করতে পারবো না, নেক্সট ব্লগে শেয়ার করছি। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলে খুব ভালো লাগবে। এদিকে আমি আলুর দমটা একবারে সব ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, এটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো গুঁড়ো, জাস্ট তোমার ড্রাই প্রসেসের মধ্যে দেবো তোমার জাস্ট ধনের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দেবো না। দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ঢেকে কষিয়ে দিয়ে নামিয়ে দিলে আমার তৈরি কষা কষা আলুর দম। তাই চলো বন্ধুরা, এখনের মতো ভিডিওটা আমি এবার এন্ড করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার পাশে থাকো। তাই চলো সবাইকে টাটা। আর এরপরেও আবার ভালো ব্লগ আসবে, রথযাত্রার ব্লগ, ঠিক আছে? তাই চলো পরে দেখা করছি।